রাষ্ট্র ব্যবস্থা গঠনের পথে এটা একটা যাত্রা। সেখানে প্রত্যেকেরই যাতে আত্মনিয়ন্ত্রণের অধিকার, প্রত্যেকের অধিকার থাকবে, আর নারী পুরুষ সমানভাবে তারা অধিকার ভোগ করবে। তাহলে এই মহিলা ফুটবল টুর্নামেন্ট বন্ধ করলো কারা? আপনারা সবাই জানেন। এগুলো কিসের আলামত? কত ভয়ঙ্কর আলামত আপনারা তৈরি করেছেন। আমরা এই বিষয়গুলোকে খুব একটা আমরা এটা সমর্থন করিনি, আমরা মজার ভাষায় সমর্থন। আস্তে 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 আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের যাতে চর্চা হয়, এই কারণে বললাম সরকার আর আধুনিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো রাজনীতিবিদের। তাহলে সেই রাজনীতিবিদরা আজকে বঞ্চিত করো কেন? আজকে নির্বাচন পিছানোর কথা বলা হয় কেন? বলা হয় কেন? ফেসবুকে লেখা হয় যে 5 বছর পর পর্যন্ত এই সরকার থাকুক। এগুলো কি উদ্দেশ্য প্রণোদিত? তাহলে মনে হয় আমরা বলেছি ভাই যে 16-17 বছর এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি, এদেশের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট কেন্দ্র ছিল শূন্য, সেখানে 4 জম্বুর বিচারক। ওই ভোট কেন্দ্র তো দেশের জনগণ চাইনি, এর জন্য 71 হয়নি, এর জন্য 90 হয়নি, এর জন্য 7ই নভেম্বর হয়নি। আমরা আবার ভোট কেন্দ্র জনগণ আর ভোটারের পদধ্বনিতে মুখরিত হবে, এইটা চাই। তার জন্যই এত আত্মত্যাগ, তার জন্যই এত কিছু। তাহলে ভোট কেন পিছাবে? এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয়ই ভিতরে ভিতরে অত্যন্ত গভীরে অত্যন্ত ভিতরে নিশ্চয়ই তাহলে কোনো গভীর ষড়যন্ত্র চলছে। এইটা তো হতে পারে না কখনোই। আমরাও বলেছি সংস্কার চাই যৌক্তিক সময়ে, নির্বাচন দিন, একটা নির্দিষ্ট সময় বলে দিন, বেশি প্রলম্বিত করবেন না, এটাই আমরা বলেছি। এরপরে দেখলাম বন্ধুরা আমার, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক হলো। বৈঠক থেকে একটা যুক্ত বিবৃতি আসলো, দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়ল। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি। কেন এটা তৈরি? কে এর জন্য দায়ী?